আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার রিডিং অন চ্যানেল। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে আমাদের রিডিংয়ের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা কি করতে হবে এই ইমপ্রুভটা করার জন্য? কারণ আমরা মক টেস্ট দিচ্ছি, আমরা সলভ করতেছি বিভিন্ন টেস্ট পেপার বলতে ক্যামব্রিজের বইগুলো। তারপরে দেখা যাচ্ছে কোনোটা বাড়ে আবার কমে, বুঝতে পারতেছি না যে রিডিংটা কি ইমপ্রুভ হচ্ছে কিনা। এটা বোঝার একটা খুব শর্ট ওয়ে আছে, আজকে সেই ওয়েটা আমি এক্সপ্লেইন করব, যাতে করে তোমরা দেখতে পারো তোমাদের লেভেলটা কোথায় এবং তোমাদের ইমপ্রুভমেন্টটা তোমরা মনিটর করতে পারো। এখন আমি একটা ইকুয়েশন দেখাবো এবং এই ইকুয়েশনটা আসলে একটা অ্যাসাম্পশনের উপরে, আমি ধরে নিচ্ছি যে এরকম হয়। যেমন আমাদের রিডিং যে মডিউলটা, পরীক্ষাতে কিন্তু 40 কোয়েশ্চেন্স থাকবে 1 ঘন্টার জন্য। তো ধরে নিলাম একটা কোয়েশ্চেন সলভ করতে নিশ্চয়ই আমার 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ড লাগবে। কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একটু ডিফিকাল্ট বাই নেচার, যেমন সামারি বা টাইটেল গিভেন, সেগুলোতে ধরলাম একটু বেশি লাগে, 1 মিনিট 20 সেকেন্ড বা আর একটু বেশি। আর যেগুলো অন্য কোয়েশ্চেনগুলো, এর মধ্যে ট্রু ফলস থাকতে পারে অথবা ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে, সেগুলোতে আমি ধরে নিলাম যে সেগুলোতে 1 মিনিট বা 50 সেকেন্ডস। তো এখন আসি একটা একটা কোয়েশ্চেন করে, ধরে নিলাম ট্রু ফলস আমরা সলভ করবো। তাহলে ধরলাম কোয়েশ্চেনে থাকে 8 থেকে 10টা ওয়ার্ড, আর সেটা আমাকে বের করার জন্য বের করতে হবে শুধুমাত্র পড়ে। সেটার জন্য 3টা লাইন বা 4টা লাইন পড়তে হবে। ধরলাম 3টা লাইনই পড়লে আমি বুঝবো যে এই অ্যান্সারটা এই লাইনে আছে, কারণ ট্রু ফলস কিন্তু সিকোয়েন্সুয়ালি থাকে। সো এই 3টা লাইন পড়তে আমার 12টা 14টা ওয়ার্ড থাকবে। সো 3 12 36 বা 40টা ওয়ার্ড, আর এদিকে 10টা ওয়ার্ড, টোটাল 50টা ওয়ার্ড। তার মানে একটা ট্রু ফলস সলভ করার জন্য আমি পাচ্ছি 50 সেকেন্ড, যেখানে আমাকে পড়ে বুঝতে হবে, তারপরে যে আমার সাথে যে ট্রিক করার চেষ্টা করতেছে সেটা বুঝতে হবে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম যে 25 সেকেন্ডসে আমি ওইটা পড়ে বুঝবো, আর বাকি 25 সেকেন্ডসে আমি যে ট্রিকটা করতেছে সেটা সলভ করার চেষ্টা করব। সো 25 সেকেন্ডসে আমাকে 50টা ওয়ার্ড পড়ে বুঝতে হবে। দ্যাট ইজ কল কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। এখন এটা আমি পেয়ে গেলাম যে একটা স্ট্যান্ডার্ড জায়গা। নাও অ্যাপ্লাই উইথ ইয়োর সেলফ। সো আমরা যে গল্পের বইগুলো পড়ি, যেগুলো আমি সাধারণত রিকমেন্ড করি তোমাদেরকে, সো সেই বই যখন আমরা পড়বো, আমরা দেখবো যে একটা পেজে কতগুলো ওয়ার্ড আছে। ধরে নিলাম আমরা 200 ওয়ার্ড, তো 25 সেকেন্ডে আমাদের 50টা ওয়ার্ড পড়ে বুঝতে হবে। তো 200টা ওয়ার্ড বুঝতে নিশ্চয়ই আমাদের 100 সেকেন্ড লাগবে। তার মানে একটা পৃষ্ঠা পড়তে আমাদের 1 মিনিট 40 সেকেন্ড লাগার কথা। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন আমি দেখি এই 200টা ওয়ার্ড পড়তে আমার কতক্ষণ সময় লাগে। যদি আমার একটা 3 মিনিট লাগে, তাহলে এটাই আমার লেভেল, আমাকে আসতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। আস্তে আস্তে আমি পড়তে 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 একটা সময় দেখবো এটা হয়তো আমার 2 মিনিট 20 সেকেন্ড লাগতেছে, বাট স্টিল আমাকে আরও কমাতে হবে, আরও পড়তে হবে। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার লেভেলটা কীভাবে আগাচ্ছে এবং আমি আস্তে আস্তে কতটুকু ইমপ্রুভ করতেছি আর কতটুকু দরকার। সো যখন দেখা যাবে যে 1 মিনিট 40 সেকেন্ড লাগতেছে 200টা ওয়ার্ড পড়তে, অথবা 300টা ওয়ার্ড, অথবা 500 ওয়ার্ডে আমাকে 2.5 মিনিট লাগতেছে একটা পেজ পড়তে, তখন আমি গুড টু গো, যে ঠিক আছে আমার এখন পড়ার যে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, অ্যাটলিস্ট যে পড়ে বুঝতে পারতেছি, সেইটা আমার বোঝা গেল। তবে একটা শর্ত কিন্তু, পড়তে যখন হবে খুব দ্রুত পড়বো না বুঝে তা না, একদম বুঝে বুঝে পড়তে হবে, এবং সেইটাই কিন্তু আমার লেভেল। এখানে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না বা ফ্রাস্ট্রেট হওয়া যাবে না কেন আমি দ্রুত পড়তে পারতেছি না। সো এখন থেকে আমরা এটা মনিটর করি এবং ইমপ্রুভ করি। কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি খুবই দরকার রিডিং মডিউলে ভালো স্কোর করার জন্য। আর অ্যানালিটিক্যালের জন্য আরও কিছু ভিডিও আছে, সো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।